আজকে দিনটা ছিল শুক্রবার। ছেলেকে স্কুলে সকালবেলা দিয়ে এসে ভাবছি কি করব। তখন ভাবলাম একটু ভুনা খিচুড়ি বানানো যায়। আমি আগে কোনো দিনই বানাইনি ভুনা খিচুড়ি, মানে সম্পূর্ণ মানে এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো ভুনা খিচুড়ি বানাতে পারো, আমি কোনো দিন বানাইনি। একদম অনেস্টলি বলতে গেলে আমি এই প্রথম ট্রাই করলাম। সেই জন্য আসার সময় বাজার থেকে একটু গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছি। আসল কথা, খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমার বাড়িতে খিচুড়িটা সেরকম একটা কেউ পছন্দ করে না। তাই আজকে ছেলেরা আমার জন্য অল্প করে ভুনা খিচুড়ি বানাবো। ভুনা খিচুড়ির মধ্যে যেহেতু সবজি এখন গরমে কি দেবো, আর ঘরে সেরকম কিছু নেই, গাজর ছিল একটু গাজর দিয়ে দিয়েছি, ব্যাস। একটু ছেলে তো সবজি খায় না, এই সুযোগে একটু সবজি খাওয়া হবে। কিন্তু ঘটনা কি জানো, এই গাজর দেওয়ার জন্য আমার ছেলেকে দুপুরবেলা খাওয়াতে পারলেও খানিকটা খিচুড়ি ছিল, সেটা কিন্তু আর রাত্রেও খায়নি, যেহেতু আমি গাজর দিয়েছি এর মধ্যে। এইভাবেই দিনগুলো কাটছে। সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিতে যাও, এসে রান্না বান্না করো। রোজই তোমাদেরকে বলি একই রুটিন আমার। হয়তো রুটিনটা চেঞ্জ হবে আর কিছুদিন পর থেকে, তখন অন্যরকম জীবন হবে। সেই দিনগুলোর জন্য অপেক্ষা থাকে। ভালো দিনগুলো আসে দেরিতে, কেটে যায় আবার তাড়াতাড়ি। এইবার তো ছেলের পরীক্ষা আছে, পুজোটাও দেরিতে পড়েছে। মানে এইবার পুরো ভজকট পেকে গেছে একটা যেন। আজকে একটু মুগ ডালের মধ্যে একটু মসুর ডালও দিয়েছিলাম। আমার ছেলেকে যদি বলি একটু ভিডিও করে দে বা একটু ফটো তুলে দে, ও নিজে ফটো তুলতে ভালোবাসে না, কিন্তু ফটো মোটামুটি করে দেয়। আর এই জুলাই মাসটা তো আমার কাছে একটু স্পেশাল, কারণ এই জুলাই মাসে আমার আর আমার ছেলে দুজনেরই জন্মদিন। একটা মজার ব্যাপার হলো, ইংরাজি জুলাই মাসে আমার সঙ্গে আমার ছেলের যেমন জন্মদিনটা মেলে, বাংলার আবার শ্রাবণ মাসে ওর জন্ম, ওর বাবারও শ্রাবণ মাসে জন্ম। দেখতে দেখতে 6টা মাস প্রায় হতে চললো। এখনো 2-2.5 মাস বাদে ওর বাবা আসবে বাড়িতে, পুজোর আগে হয়তো। অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সময়টা খুব সুন্দর কাটবে। আবার সেই যখন যাবে কাজে, আবার 8 মাসের জন্য চলে যাবে। আমি ছেলে দুজনেই ব্যাপারটার সঙ্গে ইউজ টু, কিন্তু যতই তুমি ইউজ টু হও, একটা তো পরিবর্তন তো দেখা যায়ই। এইসব ভাবতে ভাবতেই দিনটা কাটে। মাঝে মাঝে মানে একটু ফার্স্ট্রেটেডও হয়ে যায়, মানে ভাবি কীভাবে চলে যাচ্ছে দিনগুলো, কীভাবে কি হচ্ছে, আমি কিছুই মাঝে মাঝে বুঝতে পারি না। একটা যেন স্রোতের সঙ্গে বয়ে যাচ্ছে, কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। এই একজন এক জায়গায় উপার্জনের জন্য রয়েছে, আমরা এখানে নিত্যদিনের যে দৈনন্দিন জীবন সেটা পালন করছি, এভাবেই কেটে যাচ্ছে। কিন্তু 8 মাস 9 মাসটা একটা বড় একটা সময়। এইভাবে তো হয়ে গেল 6 মাস, আরও দেখতে দেখতে এখনো 2 মাস কাটতে হবে। যাকে দেখো, আমার ভুনো খিচুড়ি রান্না হয়ে গেছে। কী হয়েছে, ভুনা হয়েছে না কি হয়েছে জানি না, তবে হ্যাঁ, একদম যেমন নর্মাল খিচুড়ি হয় ওরকম হয়নি। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর যদি তোমরা অ্যাকচুয়াল ভুনা খিচুড়ির রেসিপিটা জানো, আমাকে জানিও। আমি তো এভাবেই করলাম। জেনারেলি আমি খিচুড়ি, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি করি না খুব একটা, আমাদের বাড়িতে হয় না। চাটনি, খিচুড়ি,
এইগুলো আমি খুব একটা ভালো করতে পারি না। সব হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা দেবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম, সেই জন্য লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটাও ভুলে গেছিলাম দিতে, সেগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সমস্ত মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। আধা ঘন্টা মতন পরে সমস্ত কাজবাজ সেরে, আমার যেহেতু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, একটুখানি টেস্ট করার জন্য নিলাম। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, তোমরাও খেয়ে দেখো। টাটা।